ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো সেন্টেন্স টাইপ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আপনারা স্ক্রিনে একটা চক দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেন্টেন্স টাইপ যদি অ্যাসার্টিভ হয়, যে নরমাল সেন্টেন্সগুলো আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স টেন্স অনুযায়ী, সেগুলোর ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যে পরিবর্তন সেটা হচ্ছে যে আমরা সেইড রাখতে পারি, টোল্ডও রাখতে পারি অথবা সেইড টু রাখতে পারি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেইড টুর পরে অবজেক্ট বসবে, যদি অবজেক্ট না বসে তাহলে সেইডও রাখতে পারি। আর কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহৃত। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা আস্ক সাধারণত ব্যবহার করে থাকি, আবার এটাও ব্যবহার করা যায় ওয়ান্টেড টু নো, যদিও এটা ব্যবহারটা রেয়ার। আর কানেক্টর হিসাবে আমরা সংযোজক হিসাবে ইফ অথবা ওয়েদার ব্যবহার করে থাকি, তবে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে এই দুটার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহৃত হয়। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক যে বাক্যগুলো সেগুলির ক্ষেত্রে আমরা টোল্ড, অর্ডার, রিকোয়েস্ট সেন্টেন্সের যে ভাবটা প্রকাশ করে সেটা অনুযায়ী ব্যবহার করি, এবং কানেক্টর হিসাবে আমরা এখানে টু ব্যবহার করি, নেগেটিভের ক্ষেত্রে নট। তারপরে দেখি এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক যে বাক্যগুলো আছে এগুলির ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, সরো, আনন্দ বুঝালে জয় এবং সরো, দুঃখ বুঝালে সরো, এবং কানেক্টর হিসাবে এখানে দ্যাট প্লাস অন্য যে ক্লজটা থাকে সেটা ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে এবং প্যাসেজ নারেশন সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।